বাজাচ্ছে। যদি সাহস থাকে তোমাদের মাকতবের বাচ্চাদের ডাকো তো দেখি কেমন সহি পড়ে আমি দেখছি। এই দাঁড়াও, কোথায় চললে গো? কেন তুমি জানো না বুঝি? আমরা তিলটি হালদার পাড়া দিনিয়াত মুনাজ্জাম মাকতবে আসিয়াতে দিনিয়াত কিতাব কুরআন কি শিক্ষা দেয়? কুরআন সকল প্রকারের কল্যাণ শিক্ষা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রোমাঞ্চকর যেটা মাগরিবের আগে আমি ঘোষণা করেছিলাম, মোকালামা। মোকালামা মানে কিছু ভঙ্গিমা বা অভিনয়ের দ্বারা কিছু বোঝানো হবে যে দিনিয়াত মুনাজ্জাম মাকতবে কেন পড়বো, এর ফায়দা কি, সেটা একটা অভিনয়ের দ্বারা এদেরকে দেখানো হবে আপনাদেরকে। যে একটা বাচ্চা যে মাকতবেই পড়ে না, সে একটা ভাবনা নিয়ে দিনী শিক্ষা অর্জন করেছিল। আর একটি বাচ্চা যার নাম হচ্ছে আফরিনা লস্কর, সে দিনিয়াত মুনাজ্জাম মাকতবের ছাত্রী, তার সাথে সাক্ষাৎ ঘটবে। যে সাধারণ ছাত্রী তার নাম সুমাইয়া হালদার অভিনয় পাঠ করবে। তো তাদের দুজনের মধ্যে কথোপকথন হবে। এখন কথোপকথন করে কোনটা আসল কোনটা ঠিক সেটা অভিনয়ের দ্বারা সেটা বোঝা যাবে। তো সেইটা আমরা লক্ষ্য করব। সেটার কিছু কিছু পাঠ যারা করেছে, সাধারণ ছাত্রী হিসেবে সুমাইয়া হালদার, মক্তবের ছাত্রী আফরিনা লস্কর, মক্তবের নেগরা আসিফ হালদার, ও দিনিয়াতের বাচ্চা রুমানা লস্কর, সোনালী মণ্ডল, রিফা হালদার, নূরজাহান মণ্ডল, তারিফা মণ্ডল, কাইবুর হালদার, নাসরিন মণ্ডল, রাফিয়া মণ্ডল, মিফতাহুল মণ্ডল। খুবই সুন্দর একটা উপস্থাপনা, আপনারা মন দিয়ে শুনবেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা মেহেরবানি করে আপনারা স্টেজের সামনে চলে আসবেন। এখন যে মোকালামাটি হতে চলেছে শুদ্ধ অশুদ্ধ। আসসালামু আলাইকুম সুমাইয়া আপা। ওয়ালাইকুম আসসালাম। আরে আফরিনা যে, কি খবর গো? ভালো আছো তো? কিন্তু কাঁধে দিনিয়াত নামের ব্যাগ নিয়ে কোথায় চললে গো? কেন তুমি জানো না বুঝি? আমরা তিলটি হালদার পাড়া দিনিয়াত মুনাজ্জাম মাকতবে আসিয়াতে দিনিয়াত কিতাব পড়ছি। দিনিয়াত কিতাব আবার মুনাজ্জাম মাকতব, কি সব বলছো তুমি? আমি বাপ দাদার আমলে শুনিনি বাবা। আরে এই মাকতবের মাধ্যমে 4-5 বছরের বাচ্চারা কোরআন সহি পড়া শিখছে, দিনের অন্যান্য বিষয়গুলো পরিপূর্ণ শিখছে। কি বলছো? 4-5 বছরের বাচ্চারা কোরআন সহি পড়া শিখছে? তা আবার হয় নাকি? আমার থেকেও সহি পড়বে? আচ্ছা আচ্ছা, তুমি সূরা ফাতিহা শোনাও তো। ঠিক আছে, শোনো, আমি পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ। থাক আপা থাক, তুমি যতটুকু পড়লে যদি আমাদের মাকতবে 4-5 বছর বাচ্চারা শোনে তাহলে হাসবে। বড্ড তুমি বড় বড় কথা বলছো। কি এমন ভুল বললাম যে বাচ্চারা হাসবে? তুমি যতটুকু পড়লে তার 2 লাইনের মোট 20টা ভুল, আর তুমি ভাবছো আমি কোরআন ঠিক পড়ছি? আমার মনে হয় তুমি ডায়লগ বাজাচ্ছো। যদি সাহস থাকে তোমাদের মাকতবের বাচ্চাদের ডাকো তো দেখি কেমন সহি পড়ে আমি দেখছি। এই দাঁড়াও, ওই যে আসিফ ভাই আসছে, ও আমাদের মাকতবের নিদ্রা, ওকে দিয়ে আমি মাকতবের বাচ্চাদের ডাকছি। আসিফ ভাই, এখানে একটু আসবে? কি ব্যাপার গো? বলছিলাম আমাদের মাকতবের বাচ্চাদের এখানে একটু আনবে, কারণ সুমাইয়া আপা বাচ্চাদের একটু পড়াশোনা বলছে। হ্যাঁ অবশ্যই আনবো, কেন আনবো না? তুমি সুমাইয়া আপাকে নিয়ে একটু দাঁড়াও, আমি বাচ্চাদেরকে নিয়ে এখনই আসছি। বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াও। তোমরা যে মাকতবে পড়ছো সেই মাকতবের নাম কি? তিলটি হালদার পাড়া দিনিয়াত মুনাজ্জাম মাকতবে আসিয়া। তোমরা তাও জানো? শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাসমিয়া জানো? জি হ্যাঁ
পানি পান করা, নাম্বার 6 পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়া। খাওয়ার আগে দোয়া জানো? শোনাও। বিসমিল্লাহ। খাওয়ার পরে দোয়া জানো? শোনাও। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। কালিমায়ে তয়্যিবা জানো? শোনাও। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ধর্মসূত্রে কে? আমি মুসলমান। তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম এই কথা শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি একমাত্র উপাসনাযোগ্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। কুরআন কি শিক্ষা দেয়? কুরআন এই কথা শিক্ষা দেয় যে আল্লাহ এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। কুরআন কি শিক্ষা দেয়? কুরআন সকল প্রকারের কল্যাণ শিক্ষা দেয়। তোমরা আরবি জানো? হ্যাঁ। 1 থেকে 10 পর্যন্ত শোনাও। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। মাশাআল্লাহ। দেখো সুমাইয়া আপা, এই বাচ্চারা মাত্র 1 বছর পড়ছে, তো তুমি দেখলে বাচ্চারা কত সুন্দর করে পড়ছে, তাই না? হ্যাঁ সত্যি, এই বয়সের বাচ্চাদের পড়াগুলো শুনে আমার মনটা ভরে গেল। আমার ধারণাই ছিল না যে বাচ্চারা এত সুন্দর করে পড়বে। আমার আফসোস, আমি যদি এদের মতো বয়সে কিছু শিখতে পারতাম। তবে আমি নিয়ত করছি আমার ছোট ভাই বোনদের জীবনটাকে নষ্ট করতে দেব না। আমি আমার বাবা মায়ের সাথে কথা বলে আফিনা ও আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মুনাজ্জাম মাকতাবে ভর্তি করে দিনী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাল্লাহ। আমি সকলকে বলতে চাই যে যে যার বাচ্চাদেরকে এই মুনাজ্জাম মক্তবে ভর্তি করান, তাহলে আশা রাখি 5 বছরের কোর্সে বাচ্চারা আল্লাহকে জানবে, নবীকে জানবে ও কোরআন সহি পড়া শিখবে। সেই মতো পরিপূর্ণ দিন শিখবে এবং নিজেদের জীবন গঠন করতে পারবে। এই বলে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। প্রত্যেকে সালামের উত্তর দেবেন। বাচ্চারা সালাম দাও। আমরা দেখলাম যে আমাদের ছোট ছোট শিশুরা তারা কোরআন শুদ্ধ অশুদ্ধের ব্যাপারে কত সুন্দরভাবে কথোপকথনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরলো। কিন্তু আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে গর্ববোধ করি, কিন্তু আমরা আছি অধিকাংশ কোরআন তেলাওয়াত করতে পারি না। আর যারা আমরা পারি অনেকেরই কোরআন শুদ্ধ নেই। কিন্তু কোরআন শুদ্ধ পড়া একটা অপরিহার্য কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে গৌরবময় কোরআন আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, সেই আল্লাহর বাণীকে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। তোমাদের বাচ্চারা সেই বিষয়ে আমাদের ধারণা দেওয়ার জন্য কথোপকথনের মাধ্যমে কত সুন্দরভাবে ফুটিয়ে তুললেন। ওই জন্যই আমরা চেষ্টা রাখবো যে আমরা আগামীতে নিজেদের কোরআনকে শুদ্ধ করার চিন্তা ভাবনা নিজেদের মাথায় রাখবো ইনশাআল্লাহ।